ডিকেকে বাবা হিসেবে অস্বীকার করে মুখের উপর সব পেপার টুকরো টুকরো করে ছিঁড়ে উচিত জবাব দিল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় বিহান এতটাই ক্ষেপে যায় যে বিহান মোনালিসাকে ওই মাঝরাতেই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। উচিত শিক্ষা হয় মোনালিসার। বিহান কোনোভাবেই ওই মুখোশধারী মোনালিসাকে আর সহ্য করে না। তবে উপরে দাঁড়িয়ে যখন কম্পাসের সবকিছু দেখতে থাকে, কম্পাসের হাতের ঘড়িটা একটা ভয়ঙ্কর সিগন্যাল দিতে থাকে। কম্পাস ভাবতে থাকে ডেঞ্জার অ্যালার্ট কেন দিচ্ছে ঘড়িটা। ঠিক তখনই সেখানে মেঘমালা এসে কম্পাসকে বলে, কিরে কম্পাস, তোর ঘড়িটা এরকম অ্যালার্ট কেন বাজছে? কম্পাস মেঘমালাকে বলে, দিদিভাই আমি তো বুঝতে পারছি না, আসলে মা আর বাবার সিকিউরিটি সেফটির জন্য আমি একটা ডিভাইস বাড়ির মধ্যে রেখে এসেছিলাম, ঠিক মধ্যে না, দরজার বাইরে, এমনভাবেই সেট করে এসেছি যে কেউ যদি ও সীমানার মধ্যে উইপন নিয়ে ঢোকে তাহলে আমার এখানে সিগন্যাল দেবে। সেটাই তো দিচ্ছে, কিন্তু এত রাতে মা বাবার কাছে কে গেল যার কাছে উইপন আছে? কম্পাস মেঘমালাকে বলে, দিদিভাই আমাকে এক্ষুনি বের হতে হবে। এই বলে কম্পাস ওই রাত্রিবেলা ব্যাগ নিয়ে বের হতে যায়। ঠিক তখনই বিহান কম্পাসকে বলে, একি তুমি এত রাতে কোথায় যাচ্ছ কম্পাস? এত রাতে তুমি এভাবে কোথাও যাবে না। কম্পাস বিহানকে বলে, বিহান স্যার আমাকে আটকাবেন না, আমাকে যেতে হবে, আমার মা বাবার বিপদ, আমাকে যেতেই হবে। কম্পাস বলেই বেরিয়ে যায়। বিহানও কম্পাসের পিছু নেয়, কম্পাসকে একা যেতে দেয় না। অন্যদিকে দেখা যায় যে বারবার দরজা নক করতে থাকায় দরজাটা খুলে দেয় অভিজিৎ ভৌমিক, এবং ডিকেকে দেখেই অভিজিৎ ভৌমিক চমকে যায়। ডিকে অভিজিৎ ভৌমিককে বলে, কি ব্যাপার অভিজিৎ ভৌমিক, চিনতে পারলেন? অভিজিৎ ভৌমিক সাহসিকতার সাথে বলে, চিনবো না কেন, আপনাকে না চিনলে কি হয়, কিন্তু এত বছর পর আপনি। অন্যদিকে অঞ্জনা অর্থাৎ কম্পাসের মা দরজায় যে ডিকে এসে দাঁড়িয়েছে তা বুঝতে পেরে বেশ ভয় পেতে থাকে। অপরদিকে ডিকে অভিজিৎ ভৌমিককে বলে, আমি একটা অন্য কারণে এসেছি, কোনো ফর্মুলা নয়, কিচ্ছু নয়, একটা প্রশ্নের উত্তর চাই। কম্পাস কে? প্রশ্নটা শুনেই অভিজিৎ ভৌমিক ঘাবড়ে যায়, কি উত্তর দেবে বুঝতে পারে না। ডিকে অভিজিৎ ভৌমিককে বলে, কি ব্যাপার, ঘাবড়ে গেলেন কেন? কম্পাস কে অভিজিৎ ভৌমিক, আমাকে সত্যি করে বলুন, কম্পাস কি আপনার আর অঞ্জনার মেয়ে নাকি আমার? যখনই কথা বলে ডিকে, অভিজিৎ ভৌমিক বলে, চুপ করুন, থামুন, কম্পাস আপনার কেউ হয় না, কেউ না, ও আমার সন্তান, আমি ওকে নিজের আদর্শে নিজের মতো করে বড় করেছি। ডিকে অভিজিৎ ভৌমিককে বলে, হ্যাঁ সেটা তো আমি বুঝতেই পেরেছি, কম্পাসকে যে আপনি আপনার আদর্শে বড় করেছেন তা আমি কম্পাসের সাথে কথা বলেই বুঝতে পেরেছি, কিন্তু অভিজিৎ বাবু আমার যে জানতে হবে কম্পাসের বায়োলজিক্যাল ফাদারকে। দরজায় দাঁড়িয়ে কথা না বলে আমরা বরং ভেতরে গিয়ে কথা বলি। অভিজিৎ ভৌমিক সরে দাঁড়ায়, ডিকে ভেতরে আসে। অঞ্জনার মুখোমুখি গিয়ে দাঁড়ায় ডিকে। তবে অঞ্জনা ডিকেকে দেখে ভয় পেলেও কোনো কথা বলে না। অঞ্জনাকেও কোনো বিশেষ প্রশ্ন ডিকে করে না। ডিকে ঘরের চারদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে আর অভিজিৎ ভৌমিককে বলে, অভিজিৎ বাবু, ডিকের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, কম্পাস কে? অন্যদিকে দেখা যায় কম্পাস সেই সময় তার বাড়িতে চলে আসে এবং কম্পাস দরজাটা খোলা দেখে বেশ ভয় পেয়ে যায়। ভাবতে থাকে, কি এত রাতে দরজাটা খোলা কেন, কে আছে ভেতরে? কম্পাস দরজায় গিয়ে দাঁড়ায়। অন্যদিকে ডিকে তার পকেট থেকে একটা কাগজ বের করে অভিজিৎ ভৌমিককে দেখিয়ে বলে, ভালো করে এই পেপারটা দেখুন, আমার আর অঞ্জনার একটা মেয়ে ছিল, নাম রাধিকা। আমার যতটুকু মনে হচ্ছে আমার মেয়ে রাধিকাই আপনার কম্পাস ভৌমিক। কি ঠিক বলেছি তো অভিজিৎ ভৌমিক? এই বলে ওই পেপারটা অভিজিৎ ভৌমিকের সামনে ধরে থাকে ডিকে। ঠিক তখনই কম্পাস রুদ্রমূর্তিতে ভেতরে ঢোকে এবং চিৎকার করে বলে, না, কখনো না, আমার বাবা অভিজিৎ ভৌমিক, আপনি আমার বাবা নন। এই বলে ওই পেপারটা টুকরো টুকরো করে ছিঁড়ে ডিকের মুখের উপর ছুঁড়ে দেয় কম্পাস। ডিকে চুপচাপ দাঁড়িয়ে কম্পাসের সাহসিকতা দেখতে থাকে। অন্যদিকে অভিজিৎ ভৌমিক ভাবতে থাকে যে, আমি জানতাম কম্পাস আমাদের পাশে দাঁড়াবে, কম্পাস তার বাবাকে ভুলবে না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন কম্পাস ডিকের মুখের উপর উচিত জবাব দিয়ে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।